মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য। এই স্লোগান নিয়ে 15 ফেব্রুয়ারি 2025 শনিবার সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা 10:30টায় সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা রিয়া রূপন শিশু পার্কে আয়োজিত প্রতিনিধি সভায় আহ্বায়ক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ প্রতিনিধি সভা। মানুষ মানুষের জন্য সিরাজগঞ্জ জেলা অনন্য, সেই জেলা পোলা হিসাবে আমিও ধন্য। আসসালামু আলাইকুম। বিভিন্ন উপজেলা থেকে আগত মানবিক বন্ধুদের আয়োজনে আজকে মিলন মেলাই বলা যায়, সকলের উপস্থিতিতে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সাথে সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আসছেন। আমরা একই সুতোয় একই মালায় গচ্ছিত হয়ে থাকতে চাই, কারণ একটা কথা আছে, অনেকগুলো শলাকা যদি একসঙ্গে করা যায় সেটার শক্তি অনেক বেড়ে যায়। যেহেতু আমরা গর্ব করি আমরা সিরাজগঞ্জের সন্তান, আমরা মানবিক কর্মী, আমাদের দেখে যেন অন্যান্য জেলার সকলে এগিয়ে আসে। সারা দেশ আমরা চাই সুন্দরভাবে সুসজ্জিত হোক, যেখানে থাকবে না মারামারি, হানাহানি, হিংসা। ভালো কাজকে আমরা ভালো বলবো এবং আমাদের দেখে যেন আরো 5 জন উদ্বুদ্ধ হয়, যে কারণে আপনাদের ডাকা। এখানে যেটাই করা হোক না কেন, আমি মনে করি সকলেই সমান, সকলেই সমান। আমরা একে অপরের যে কোনো সমস্যায় এগিয়ে যাব। আমি আহ্বায়ক হিসেবে যে আহামরি কিছু তা না, এখানে ব্যক্তিগতভাবে আর্থিক কোনো সুযোগ কিন্তু নেই। বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন ইয়াতে দেখা যায় যে আর্থিকভাবে একটা লাভবান হওয়ার সুযোগ আছে, কিন্তু আমাদের আজকের এই যে জমায়েত আমরা যা করছি পার্সোনালি কিন্তু কোনো আর্থিকভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই। একটা কথা আছে, এর আগে বলেছি, নিজের খেয়ে বোনের মোষ টানানো। যারা নিজের খেয়ে বোনের মোষ তারাই তারা একসঙ্গে আমরা একে অপরের সাথে সম্পর্ক রাখতে চাই। আমাদের আজকে অনুষ্ঠান পরিচালনার জন্য সুখ পাখির প্রতিষ্ঠাতা রজব ভাইকে, পাশাপাশি আমাদের আরেক ছোট ভাই আছে আলিম, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিভিন্ন উপজেলা হতে আসা মানবিক প্রতিনিধিদের পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ আরিফুর রহমান, উপদেষ্টা প্রত্যাশিত সিরাজগঞ্জ। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি প্রত্যাশিত সিরাজগঞ্জ। আর আমার থানা হচ্ছে সলঙ্গা, উপজেলা উল্লাপাড়া। আমি নাসির উদ্দিন শিবলি, সভাপতি ঝাপড়া ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার রায়গঞ্জ। আমি মোহাম্মদ শাহাদুল হোসেন, প্রত্যাশিত সিরাজগঞ্জ, নির্বাহী সদস্য উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমি কে মোহাম্মদ আলী, পূর্ণিমাগাতি গণকেন্দ্র পাঠাগার প্রতিষ্ঠাতা সেক্রেটারি। আমি রাশেদুল হাসান মাহমুদ, আমি আলামানা ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য, আমি উল্লাপাড়াতে অবস্থিত করি। আমি মোহাম্মদ ইউসুফ আলী, জাহানারা ফাউন্ডেশনের পরিচালক এবং আসুল্লাহ ফাউন্ডেশনের রায়গঞ্জ প্রতিনিধি, রায়গঞ্জ সিরাজগঞ্জ। আমি রোমান সরকার রুদ্র, অগ্রদূত ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক। আব্দুল মমিন ফয়সাল, অরুদ্ধ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংঘ প্রতিনিধি হিসেবে এসেছি। আমি জিএম খান জয়, অরুদ্ধ সামাজিক সংগঠন সিরাজগঞ্জ সদর। আমি মোহাম্মদ ইমান আলী, সদস্য টিকেল বিষয়ক জাতীয় উপকমিটি বাংলাদেশ স্কাউটস। এম সুজন, মামুন বিশ্বাস টিম, সিরাজগঞ্জ। আর কমিটি ক্লাবের সভাপতি। আর আমার পাশে হচ্ছে সাগর। আমি ইকরামুল হুসাইন, রায়গঞ্জ ফুলজোর রক্তদান সংগঠন। আমি চান্দাইমুনা রায়গঞ্জ থেকে গ্রিন ফায়ারের সভাপতি। আমি তমাকাকুল প্রত্যয়গুলো একজনের সিরাজগঞ্জ। আমি মোহাম্মদ শামীম হোসেন, আদর্শ মানব সেবা সংগঠন তেলকুচি সিরাজগঞ্জ। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম নিলয়, সাদাতপুর থেকে প্রতিষ্ঠা সভার জন্য সংগঠন। মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিন্স, প্রতিষ্ঠাতা ও সভাপতি এনায়তপুর থানা যুব সংঘ, থানা এনায়তপুর, উপজেলা সভাপতি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সভাপতি সাদাতপুর অনলাইন রক্তদান সংগঠন। আমি আজি সরকার, ফ্রেন্ডশিপ ব্লাড গ্রুপ উল্লাপাড়া। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, সিরাজগঞ্জ রাইডার, সিরাজগঞ্জ।
আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, আলহাবাদ সিরাজগঞ্জ সভাপতি উল্লাপাড়া। আমি মোহাম্মদ নাজরুল ইসলাম, দোস্তাইট বাংলাদেশ সোসাইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি মানবতার বন্ধু ফাউন্ডেশন ও ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, মানবিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর। এছাড়া আমি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ সদরে আছি। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, সভাপতি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা। আমি মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মেহেদী হাসান ইমন, সিরাজগঞ্জ সদর। অনেকে হয়তো আমার বিষয়ে জানেন না, আমাদের কাজ হচ্ছে মসজিদ এবং মাদ্রাসার ইলেকট্রিক্যাল ওয়ারিং কাজগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে যাচ্ছি। আমি গোলাম রেজাই রাব্বি, সহসভাপতি প্রথম আলো বন্ধু সভা সিরাজগঞ্জ সদর। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম রুবেল, অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা সমন্বয়কারী এবং প্রতিষ্ঠাতা সদস্য অরুণ ফাউন্ডেশন। আমি মনিরুজ্জামান নুরুল্লাহ, প্রতিষ্ঠাতা শিক্ষক। আমি এস এম শাহিনুজ্জামান শান্ত, কাজ করি হোসেনপুর কমিউনিটি ট্রাস্ট নামে আমাদের একটা সংগঠন আছে, আমি সেখানকার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি টুকু মুক্তার, সিরাজগঞ্জের পট্টারপুর থেকে। আসসালামু আলাইকুম, আমি আবু জাফর খান টিপু, প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর ফজলুর রহমান ফাউন্ডেশন। আমি অধ্যাপক মোহাম্মদ আসলাম হোসেন, RSF সেবামুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ সদর। স্বেচ্ছাসেবী মোহাম্মদ আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থেকে আসা সুখ পাখির পরিচালক শেখ রজব। আমরা সবাই ছোট্ট কাজ করলেও সে একজন স্বেচ্ছাসেবী। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একটা কাগজ কুড়াচ্ছেন, কিংবা একটা কলার খোসা যদি আমরা সরিয়ে ফেলি, সেটাও একটা স্বেচ্ছাসেবীর মধ্যে পড়ে আর কি। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো কিছু থাকে, আর এই ভালোগুলাকে আমরা একত্র করতে চাই, আমরা একটা পরিবার হয়ে থাকতে চাই। এখানে আমরা পদ পদবি না পেলে যে আমি কাজ করব না তা না, আমরা বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকতে চাই যে আমরা সকল স্বেচ্ছাসেবী একযোগে একত্রে একটি পরিবারের অংশ। আমরা যে কোনো স্বেচ্ছাসেবী যদি সমস্যা হয়, আমরা যেন একযোগে তার পাশে দাঁড়াতে পারি। এই যে যাদের নেতৃত্ব দেখতেছে, এদেরকে তো আমাদের মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে, তাই না? এদের কথা যদি আমরা না শুনি, ওনাদের দেখেই কিন্তু আমরা কাজ শিখছি। আমি কিন্তু মামুন বিশ্বাসের কাজ ফলো করে কিন্তু আমার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয় যে মামুন বিশ্বাস কাজ করতেছে, আমি কেন পারবো না? ঠিক আছে, আমি মামুন বিশ্বাস হতে পারবো না, এটা তো সত্য, কিন্তু আমার দ্বারা যদি আরো 10 জন মানুষ আমার এলাকায় উপকৃত হয়, সেই ভিত্তিতে কিন্তু আমাদের সুখ পাখি প্রতিষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলার দি বার্ড সেফটি সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস। একটা পরিবার কিন্তু একটা ইউনিটি থাকলে সেটাকে ভাঙা খুব কষ্ট হয়। যখন একটা পরিবারের মধ্যে বড় ভাই ছোট ভাই তৃতীয় পক্ষ ঢুকে যায়, দেখবেন সেই পরিবারটা কিন্তু নষ্ট হতে খুব অল্প সময় লাগে। তা আমরা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিগত সংগঠন, যেভাবে কাজ করি, সবার যদি একটা ইউনিটি থাকে, এখানে দুইটা আমাদের কাজ হবে। একটা হচ্ছে যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যদি লিগ্যাল হইতে বিপদ আপদে পড়ে, পুরো জেলাটা তাকে সাপোর্ট দিবে। অন্যায়ের সাথে কিন্তু এই সংগঠন তার বিরুদ্ধেও দাঁড়াবে, কারণ আমরা চাই ভালো কাজ মানুষের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। যারা ছোটরা কাজ করে তাদেরকে উৎসাহ দেবেন। অনেক সময় শুনি ও একটা কাজ করছে, দুইটা কাজ, সে তো শুরু করছে, শুরু দিয়ে তো আজকে আমরা সবাই যার যার অবস্থান থেকে উঠে আসার চেষ্টা করছি। আমরা যদি মানসিকতা তৈরি করতে না পারি, আসলে ভালো কাজের কিন্তু কোনো মূল্য থাকবে না। এই জন্য যারা ছোট আছে, নতুন আছে, তাদের সবাইকে আরো বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওরা আরো দ্রুত কাজ এগিয়ে নিয়ে আসতে পারে। প্রচেষ্টা সবার জন্য এর চেয়ারম্যান জনাব শাহবাজ খান সানি। আমারও কোনো সংগঠন ছিল না, আমার একটা ছিল ভাই, সে ভাইটা এখনো আছে, আর আমি আছি, আর আমার সাথে কিছু ভালো মানুষ থাকে। সেই ভালো মানুষদের নিয়েই আমি সারা সিরাজগঞ্জে কাজ করি। প্রচেষ্টা সবার জন্য যে সংগঠনটা করছি, সেটা হলো মানুষের জন্য, সবার জন্য। ভিলেজ ভিশনের চেয়ারম্যান জনাব শরীফ খন্দকার। আমরা যারা সংগঠনের কাজ করি বিভিন্ন পর্যায়ে, প্রশাসনের বিশাল একটা ভূমিকা আছে। এই প্রশাসনদেরকে নিয়ে এই সংগঠন কি করবে? যেরকম আমরা যদি গাছ বুনি, বৃক্ষরোপণ করি, এখানে কৃষি অফিসারের একটা ভূমিকা আছে। আমরা সোশ্যাল ওয়ার্ক করি, এখানে সমাজ কল্যাণের একটা ভূমিকা আছে। ইউনো স্যারের একটা ভূমিকা আছে। হেলথের একজন ভূমিকা আছে, যারা রক্ত নিয়ে কাজ করে হেলথ প্রশাসনের একটা ভূমিকা আছে। এই সংগঠন তাদেরকে কি মেসেজ দিবে, কি থ্রো করবে, তাদেরকে কিভাবে গাইড দিবে, সেটা যেন ওই কমিটির ভিতরে বা ওই সংগঠনের ভিতরে বা সংবিধানের ভিতরে লেখা থাকে। ঠিক আছে না? কারণ প্রত্যেকটা মন্ত্রণালয় আমাদের সঙ্গে ইনক্লুড আছে, যারা আমরা এখানে আছি, সব কাজ করি আর কি। যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব
গোলাম মোস্তফা রুবেল। এখানে আমি সবার কাছে অনুরোধ করব, এই সংগঠন কোনো লাভজনক সংগঠন না, এটা লস একটা প্রজেক্ট। এখানে যারা থাকবেন তাদের অনেক কিছু লস করতে হবে, পরিবারের সময় দিতে পারবেন না, বইয়ের বকনি খাইতে হবে সবাইকে, নিজের পকেটে টাকা খরচ করতে হবে, মানুষের কাছে টাকা বারবার চেয়ে নিয়ে এসে মানুষকে দিতে হবে। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমাদের করতে হবে। আমি চাই একটি সুন্দর একটা সংগঠন হোক, সেই সংগঠনের মধ্যে সকলের স্বতঃস্ফূর্ততা নিয়ে একটি আমাদের এই সংগঠন এগিয়ে যাবে। আর আমি একটা বিষয় শুধু বলতে চাই, আমার কিছুক্ষণ আগে আমাদের বড় ভাই বলেছে যে এই সমস্ত কাজ করতে গেলে প্রশাসন অনেক ঝামেলা করে। আমি অনুরোধ করব, কোনো জায়গায় যদি কোনো প্রশাসন কিংবা অন্য কেউ ঝামেলা করে, আমরা ক্ষুদ্র কয়েকজন মানুষ আছি, আমি আছি, আমাদের প্রথম আলোর বড় ভাই আছে, আমাদের আর এক বড় ভাই আছে, আমরা কয়েক মানুষ আছি আপনাদের জন্য। আমাদের একটু বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেখানে গিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার। দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি রফিক সাইদ সহ আরো অনেকে। যে কমিটিটা গঠন হবে সেই কমিটিকে আপনারা মনে করবেন না যেটা বাইবেল কিংবা কোরআনের মতো কোনো বাণী। আসলে আপনারা যে কাজ করতেছিলেন সেই কাজই করবেন। শুধুমাত্র এই কমিটি হচ্ছে একটা অ্যালায়েন্স, যে আমরা যারা মানবিক কাজ করি তাদের সাথে একটি মিলন মেলা, যোগাযোগ, শুধু এইটুকু। আর মানিক ভাইয়ের সাথে আমার পরিচয় 97 সালে, সে যে লাইনে ছিল আমিও সেই লাইনে ছিলাম, আর এখন আবার সে যে লাইনে আমিও এই একই লাইনে। তে পাগল আসলে দেখা হয়ে যায়। সভায় জেলার প্রতিটি উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবীদের মধ্য থেকে প্রত্যেক উপজেলার 2 জন করে প্রতিনিধি সভায় তাদের মতামত ব্যক্ত করেন। আমরা আসলে এখানে একটা বিশাল একটা প্ল্যাটফর্মের জন্য দাঁড়িয়েছি, যে প্ল্যাটফর্মটা আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য বিশাল একটা মাইল ফলক হবে আমি আশা করি। সরকারি কর্মকর্তারা তারা জনগণের কাছ থেকে বেতন নিচ্ছে, আর আমরা জনগণকে সার্ভ করছি, তাহলে সম্মানটা কাদের বেশি? যার যার কাজ তারাই করবেন, কিন্তু আমাদের সাথে একটা সাংগঠনিক যোগাযোগ থাকবে। এটা সুন্দর হবে যে সাংগঠনিক যোগাযোগ হবে, ধারণাটা পরিষ্কার দেওয়া আছে। কেউ প্রত্যন্ত অঞ্চলেও কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু ইন্টারাকশন খুবই কম, আমরা অনেকে চিনি না। সেই ক্ষেত্রে কে যোগ্য ব্যক্তি, কে ভালো কাজ করবে, কে কার দ্বারা ভালো সংগঠক হওয়া উচিত এবং কার দ্বারা ভালো কাজ হবে এই মানব সেবা, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বোঝাপড়া খুবই কম। আমাদের কমিটিটাতে জোরদার করতে হবে। একটা কমিটি না থাকলে সেখানে ফলপ্রসূ কোনো কাজ হয় না। সামাজিক সংগঠন কাজ করা এটা আমাদের নফল একটা ইবাদত, কিন্তু আমাদের ফরজ ইবাদত হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমাদের সবারই বিশ্বাস আছে, আমরা যারা স্টেজের সামনে বসে আছি, যে আপনারা যেটা ভালো করবেন সেটা আমাদের সকলের জন্য ইনশাল্লাহ ভালো হবে। আমরা যারা ছোট ছোট স্বেচ্ছাসেবী আছি, আমরা যারা বিশেষ করে ব্লাড নিয়ে কাজ করি, তাদের বিভিন্ন হসপিটালে আমাদের হয়রানির শিকার হতে হয়। এক কথায় দালাল চক্র থাকে, তারা তাদের ব্যক্তি স্বার্থের কাছে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। তো আমরা যারা আমাদের সিনিয়র আছেন তাদের কাছে অনুরোধ করব, তারা যেন এই বিষয়টা দেখে। সিরাজগঞ্জ জেলাবাসী সুন্দরভাবে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা তৈরি করতে পারবো। তো আমরা আসলে আজকে সমস্যার সমাধান করতে এখানে বসিনি, আমাদের সমস্যাগুলো আমরা যাদের কাছে তুলে ধরবো এরকম একটা গার্জিয়ান বানানোর চেষ্টায় আমরা আজকে বসছি। আমার কথা হচ্ছে, আজকে মানিক ভাইরা আছেন, কালকে থাকবেন না। এই উদ্যোগটা যেন যুগ যুগ যতদিন পৃথিবী থাকে। একটা ছেলে যখন একটা মেয়েকে মেয়ে ভাববেন, তখন সে কখনোই স্বেচ্ছাসেবী হতে পারবেন না, এটা আমি মনে করি। যেখানে জবাবদিহিতা রয়েছে সেখানেই রয়েছে স্বচ্ছতা। অনলাইনে তো শক্ত প্ল্যাটফর্ম, এবং এটা নিয়ে দেখবেন যে আপনাদের মধ্যে দলাদলি হবে এবং সেটা যেন না হয়। আর যারা সিনিয়র থাকবেন, কমিটিতে থাকবেন, তারা এই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি দেখবেন। একটা সংগঠনের ভিত্তি তখনই শক্তি হবে যখন সেখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। পরে সকলের মতামতের উপর ভিত্তি করে স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা সদর থেকে 2 জন এবং প্রত্যেক উপজেলা ও থানা থেকে 1 জন করে প্রতিনিধি নির্বাচিত হন। সিরাজগঞ্জ সদর উপজেলার রাসেল আহমেদ ও মনির হোসেন শিকর, কাজীপুর উপজেলার আশকার ফাইম, কামারখন্দ উপজেলার তমা খাতুন, উল্লাপাড়া উপজেলার আরিফুর রহমান, শাহজাদপুর উপজেলার হাবিবুর রহমান হাবিব, বেলকুচি উপজেলার উজ্জ্বল আধিকারী, সলঙ্গা থানার শাহ আলম, তারাস উপজেলার দেলবার হোসেন, এনায়তপুর থানার সাইফুল ইসলাম এবং চৌহলি উপজেলার ইউসুফ আলী। পরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব মামুন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ রজব, শাহবাজ খান সানি, শরীফ খন্দকার, সাজিদ মুন, পিয়াস হোসেন, ইসমাইল, আব্দুল আলিম সহ 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রহি মানিকের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা। আজকের যে কমিটিটা হলো আসলে মূলত কি আমরা একসঙ্গে একই সুতায় বাধা করতে চাই। এই যে কমিটি কে, আহ্বায়ক কে, সদস্য সচিব কে, সদস্য, এটা কিন্তু আমাদের মনে রাখা যাবে না ভাই। আমরা যেভাবে কাজ করছিলাম সেভাবেই কাজ করব। যার যার একটু সমস্যা হলে বা সুবিধা যেটাই হোক শেয়ার করবে। আমি চাই আমাদের সিরাজগঞ্জের যারাই আমরা মানবিক কর্মী আছে, আমাদের দেখা দেখি সমস্ত দেশে এটা ছড়িয়ে পড়ুক। এই কমিটি যেন কেন্দ্রীয় কমিটি হয়, বাংলাদেশের একেবারে কেন্দ্রীয় কমিটি হয়। আমরা যেন সব জায়গায় যাইতে পারি, দিক নির্দেশনা দিতে পারি। সব শেষে একটা আদেশ উপদেশ এটা না, আমি অনুরোধ করব, ভালো কাজ করতে গেলে অনেকেই অনেক সময় কষ্ট দেয়। যে যত বেশি কাজ করে সে তত বেশি কষ্ট পায়। একটা পরিবারের যে মাথা, তার কিন্তু পরিশ্রম বেশি, কষ্ট বেশি, কথাও শুনতে হয় তাকে বেশি, এরপরে ধৈর্য ধরতে হয়। আগামীতে আমি দ্রুতই যে কোনো একটা উপজেলা থেকে দাওয়াত প্রত্যাশা করে শেষ করছি আজকের এই বিশেষ আয়োজন। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে প্রীতি ভোজের মাধ্যমে এবং ফটো সেশনের মাধ্যমে সমাপ্ত হয় সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।